প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়া সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তাহলে সে দুনিয়ার যাবতীয় মঙ্গল, যাবতীয় ভালাই সে লাভ করবে এবং মৃত্যুর পর পরকালের জিন্দেগিতে যাবতীয় ভালাই, মঙ্গল, কল্যাণ সে লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মতলব দাঁড়াচ্ছে এই দুনিয়ার জিন্দেগিতে সুখ শান্তির যাবতীয় উপকরণ যা যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন এই দোয়াটির ওপর আমল করার বরকতে। আর মৃত্যুর পর যত ভালাই আছে, যত মঙ্গল আছে আল্লাহ পাক সেটাও প্রদান করবেন এবং মৃত্যুর পর যাবতীয় আযাব, যাবতীয় বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে পরকালের কল্যাণ, পরকালের মঙ্গল আপনাকে দান করবেন। এর মতলব হচ্ছে নাজাত এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ছোট্ট দোয়াটি বেশি বড় নয়, খুবই সহজ দোয়া, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে প্রতিদানের কথা বলেছেন যে সেই প্রতিদান অবশ্যই আমাদের লাভ করা অত্যন্ত জরুরি যদি আমরা ইহকাল এবং পরকালে সফলতা এবং কামিয়াবি অর্জন করতে চাই। প্রিয় দর্শক, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রাম্য সাহাবীকে শিখিয়েছিলেন। যখন সেই গ্রাম্য সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু কালাম শেখান, আমাকে কিছু বাক্য শেখান যেগুলো আমি পড়ব, যেগুলো আমি আমল করব। প্রিয় দর্শক, সাহাবীদের এটাই মামুল ছিল। সাহাবীরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তেনারা কোথাও যেতেন না, তেনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, এসে নিজের সমস্যার কথা বলতেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাধান তিনি করে দিতেন। যেমন আমরা দুনিয়ার বুকে যদি রোগে আক্রান্ত হই তাহলে আমরা কোথায় যাই? ডাক্তার বাড়িতে যাই। ডাক্তার বাড়িতে গিয়ে নিজেদের রোগের কথা বলি আর সেই ডাক্তার তিনি আমাদের সমাধান দেন, চিকিৎসা করেন এবং আমরা যাতে সুস্থ হতে পারি তার ব্যবস্থা তিনি করেন, ওষুধ দেন, মেডিসিন দেন। তদ্রূপ সাহাবাই কেরাম যখনই কোনো সমস্যার মধ্যে পড়তেন, সে রোগ বলুন আর দুনিয়ার অন্য কোনো সমস্যা বলুন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বিপদে পড়েছি, আমি এই সমস্যার মধ্যে পড়েছি, আমি এখন কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে সমাধান বলে দিতেন আর সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন সেই অনুযায়ী তিনারা আমল করতেন এবং সাহাবাই কেরাম তিনারা সমস্যার সমাধান পেয়ে যেতেন। তো সেই গ্রাম্য সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কালাম, বাক্য শিখান যা আমি আমল করব। তো হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেই গ্রাম্য সাহাবীকে একটি কালাম শেখালেন আর সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি রাব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম। এই কালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্রাম্য সাহাবীকে শেখালেন। তো সেই গ্রাম্য সাহাবী রাদিয়াল্লাহু আনহু এটা শেখার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার রবের স্মরণ করার জন্য, অর্থাৎ এই জিকিরের মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব। যেহেতু এই কালামগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়েছে উত্তমভাবে, সেই জন্য সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালামগুলোর মাধ্যমে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, কিন্তু আপনি আমাকে এমন কিছু শিখান যেটা আমার জন্য, অর্থাৎ তিনার বলার উদ্দেশ্য ছিল যে এই দুনিয়ার বুকে আমি যেন ভালো থাকতে পারি, সচ্ছলতা যেন আমার জীবনে আসে, দুনিয়ার বিপদ আপদ হতে আমি যেন মুক্তি লাভ করতে পারি, আমার জীবনে যে অভাব অনটন রয়েছে সেটা হতে আমি যেন মুক্তি পেতে পারি, আমার রিজিক যেন বৃদ্ধি হয়, আমার সংসারে, আমার জিন্দেগিতে যেন বরকত আসে, এমন দোয়া আমাকে শেখান যেটা আমার নিজের জন্য হবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, তাহলে তুমি এই দোয়াটি পড়ো। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খুব সুন্দরভাবে এবং বুঝিয়ে সেই গ্রাম্য সাহাবীকে এই ছোট্ট দোয়াটি শিখালেন। প্রিয় দর্শক, আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তুমি আমার প্রতি রহম করো, ওয়াহদিনী আমাকে হিদায়েত দান করো, এবং ওয়ারযুকনি আমার রিজিককে বৃদ্ধি করে দাও, আমার রিজিক দান করো, অভাব অনটনকে তুমি দূর করে দাও, এবং ওয়াআফিনি আমার জীবনে নিরাপত্তা দান করো, আমার জীবনে সব দিক দিয়ে আমি যেন নিরাপত্তা পাই, দুনিয়ার সব ধরনের সমস্যা হতে আমি যেন নিরাপদে থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাকে চতুর্দিক দিয়ে নিরাপত্তা দান করেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখালেন, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারযুকনি ওয়াআফিনি। এরপর সেই গ্রাম্য সাহাবী দোয়াটি শেখার পর তিনি সেখান থেকে চলে গেলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাউলাই তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাকা। প্রিয় দর্শক, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আর বর্ণনা করেছেন সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি দুনিয়া এবং পরকালের সকল ভালাইকে একত্রিত করে নিয়েছে। অর্থাৎ এর মতলব হলো যে এই ব্যক্তি এই দোয়াটির ওপর আমল করলে দুনিয়ার যাবতীয় ভালাই মঙ্গল সে লাভ করে নেবে, এবং মৃত্যুর পর পরকালীন জিন্দেগিতেও অর্থাৎ সব ভালাই মঙ্গল সে লাভ করে নেবে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত সুন্দর এবং উপকারী এই দোয়া, যে দোয়াটি আমাদের অত্যন্ত জরুরি আমাদের জিন্দেগির জন্য। তো প্রিয় দর্শক, দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন এবং দোয়াটির ওপর আমল করবেন। প্রিয় দর্শক, যদি আরবি মুখস্থ করতে না পারেন তাহলে এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখেও পড়তে পারবেন। প্রিয় দর্শক, কখন পড়বেন? যখন ইচ্ছা, যখন আপনার সময় হবে আপনি এই দোয়াটি পড়বেন, কিন্তু যখন এই দোয়াটি পড়বেন কমসে কম দোয়াটি আপনি 3 বার পড়বেন, আন্তরিকতার সহিত পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল ভরসা রেখে আপনি এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে অভাব অনটন আল্লাহ পাক খুবই দ্রুত দূর করে দেবেন, রিজিককে বৃদ্ধি করবেন, এবং আপনার জীবনের যাবতীয় গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে থাকবেন। তো প্রিয় দর্শক, অলসতা নয়, গাফলতি নয়, অত্যন্ত মনোযোগী হয়ে এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ খুবই উপকৃত হবেন এবং দ্রুত এর ফায়দা, এর ফল আপনি পাবেন ইনশাআল্লাহ।